আসসালামু আলাইকুম সবাইকে, আনন্দ শুভেচ্ছা সবাইকে। বাংলাদেশের স্বাধীনতা দিবসের আজকে প্রথম দিন 5ই আগস্ট। আমাদের বাংলাদেশ নতুন জেনারেশনে আজকে স্বাধীন হয়েছে, আমরা অনেক আনন্দিত। আমার সাথে আছে আমার স্টুডেন্ট দুজন, সিদ্দিক এবং সবুজ। তোমরা কি বলো, আজকে কেমন লাগতেছে তোমাদের? অনেক অনেক ভালো। আজকে আমাদের অনেক অনেক ভালো লাগতেছে, কারণ আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে। অনেক অনেক আনন্দ, আমরা আনন্দ উপভোগ করছি। আলহামদুলিল্লাহ। আমরা 1971 দেখি না, কিন্তু আমরা 2024 দেখছি স্বাধীনতা কাকে বলে দেখছি, আমরা বিদেশে ছিলাম, আমরা কিন্তু কিছু করতে পারি। বাট আজকে যেই ঘটনাটা ঘটলো, বা স্টুডেন্টরা যে কিছু করতে পারে, এবং আমাদের দেশের ছেলেপেলেরা কিন্তু ঘুমায় থাকে না। তারা অনেক মেধাবী, তাদের প্রতি অনেক শ্রদ্ধা, অনেক সম্মান, অনেক ভালোবাসা থাকবে। নতুন বাংলাদেশ গড়াতে যেন তারা সত্যি করতে কাজ করতে পারে, সেই সুযোগ আসছে। এখন আর কোনো বাধা নাই, এখন আর লিডার নাই, এখন তোমরাই লিডার। তো তোমরা আমাদের দেশকে নতুন কিছু দিবে আমরা আশা করি, কি বলো? জি ইনশাআল্লাহ। আমরা প্রবাস থেকে তোমাদেরকে রেমিটেন্স দেবো। জি জি অবশ্যই অবশ্যই। কত লাগবে আমরা পাঠাবো ইনশাআল্লাহ। বাট তোমরা আমাদেরকে একটা সুন্দর দেশ দিবা, যে দেশটা আমরা স্বপ্নে দেখতেছি, যেই দেশটা স্বপ্নে দেখে আমরা ইউরোপে আসি। আমাদের ছেলেপেলে যেন ইউরোপে আসতে না হয়, স্বাধীন দেশের মতো হইতে হবে, আমাদের গর্ব করতে পারি। বাংলাদেশ ছেলেপেলে আর ইউরোপে আসতে না হয়, বাংলাদেশ ইউরোপ হয়ে যায়, এরকম একটা দেশ তৈরি করতে হবে, কি বলো? জি জি অবশ্যই। ওভাবে সৎভাবে কাজ করতে হবে, দুর্নীতি করা যাবে না, কারো ক্ষতি করা যাবে না, ধ্বংস করা যাবে না। আমরা চাই এমন একজন প্রধানমন্ত্রী আসুক যে কিনা দেশকে ভালোবাসবে, নিজের পকেটে টাকা না ঢুকে, এবং কি দেশের মানুষের জন্য কিছু করে। আমরা বিদেশ আসি, হয়তো হইতে পারে যে ইউরোপ আসি, কিন্তু আমাদের তারা অন্য চোখে দেখে। আমার নিজের দেশে যদি ভালো ইনকাম হয়, আমাদের লাভ হয়, তাহলে আমরা বিদেশ পাড়ি দিব না। এমন হাজার হাজার ছেলে সন্তান আছে যে বিদেশ পাড়ি দিয়ে অনেক কষ্ট করে। এটা না করে আমরা দেশে থাকার চেষ্টা করবো। ব্রাভো ব্রাভো। আর আমাদের দেশের নতুন যে জিনিসটা, আমি আমার ব্যক্তিগত মতামত, যে বাংলাদেশ থেকে এই যে পুলিশরা যে গুলি করে, এই যখন মন চায় তখন গুলি করে, এই জিনিসটা যেন উঠাই দেয়। বাংলাদেশে পুলিশের পিছনে থাকবে, কিন্তু গুলি করার অনুমতি থাকবে না। সবার আগে গুলি করার অনুমতি থাকবে যারা সন্ত্রাস প্রমাণ আছে, এবং কি নিজের কাউকে মারতে গেছে বা এরকম কিছু বিপজ্জনক অবস্থায়। স্টুডেন্টদের প্রতি কখনই গুলি করা যাবে না, অবশ্যই। তাদের উল্টো সেফ দিবে, তাদের সেফ দিবে, আমাদের সেফ দিবে। আর এরকম একটা দেশ চাই যে পুলিশরা কখনই কারো গায়ে গুলি করবে না, গুলি করার দরকারই নেই। যেই দেশের মানুষরা গুলি করে না, আচ্ছা ইউরোপের অন্য দেশে মানুষের ফাঁসি দিয়ে মারে না, দেশের মানুষ ভালো না? জি, এরা অপরাধ করলে মানুষ দেয়, কিন্তু এরা অপরাধ কম করে। আর বাংলাদেশে ফাঁসি দেওয়ার নিয়ম আছে, এরপর অপরাধ বেশি করে। বাংলাদেশে পুলিশ গুলি করে বিদে মানুষ সন্ত্রাসী হয়। ইউরোপের কোন দেশে সন্ত্রাসী আছে? শোনো, এদেশে পুলিশে গুলি করে। এবার সে হচ্ছে জনগণকে সেফ দিতেছে। যত বেশি কড়াকড়ি করা হয় তত বেশি খারাপ হয়, যত সহজ করা হয় তত ভালো হয়। সো সবার জন্য শুভকামনা। আজকের এই দিনটা অনেক আনন্দের। জিসান বাংলা প্রাথমিক স্কুলের পক্ষ থেকে, আমরা ইতালিতে যারা আছি বিশেষ করে সবার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। বাইরের কাছে আমরা নতুন স্টুডেন্ট, তো আমরা এই বছর প্রথম ভর্তি হয়েছি বাইরের কাছে। তো যারা ইতালিতে আছেন, অবশ্যই অনলাইন ক্লাস করার সুযোগ আছে আপনাদের সবার। আপনারা আশা করি এই বাইরের মাধ্যমে অবশ্যই পাতেনটা নেবেন ইনশাল্লাহ। প্রতিজনের স্বপ্ন যে একটা পাতেনটা নেওয়ার। আপনারা অবশ্যই কাজে থাকেন, যেখানেই থাকেন, এই ভাইয়ের সাথে কথা বলতে পারেন কিভাবে কি করা যায়। সে অনলাইনে ক্লাস করায়, এবং কি অনেক সুন্দরভাবে বোঝায় যে আপনি কিছুদিনের মাধ্যমে এক্সামে দিয়ে আপনি পাস করে পাতেনটা হাতে নিতে পারবেন ইনশাআল্লাহ। আমরা অর্থনৈতিক সফলতার জন্য কাজ করব। বাংলাদেশ স্বাধীন করছি, বাট অর্থনৈতিক স্বাধীনতা আমাদের এখন হয় নাই, ওইটার জন্য কাজ করতে হবে। আর এটার জন্য ইউরোপে যারা থাকবেন, ল্যাঙ্গুয়েজ শিখবেন, ড্রাইভিং লাইসেন্স নেবেন, এবং নিজের স্কিল ডেভেলপমেন্ট করবেন, কাজের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। তাহলে ইনশাল্লাহ সবাই অনেক দূর আগাইতে পারবেন। 3টা জিনিস, ল্যাঙ্গুয়েজ, ড্রাইভিং লাইসেন্স এবং ওয়ার্ক স্কিল। তাহলে সফলতা আসবেই, অর্থনৈতিক সফলতা আসবেই, এবং আমরা আমাদের দেশের জন্য আরও বেশি রেমিটেন্স পাঠাতে পারবো। যত বেশি প্রবাসীরা যোগ্যতা অর্জন করবে, তত বেশি রেমিটেন্স দেশে পাঠানো যাবে। সো আগে স্কিল ডেভেলপমেন্ট করা, ল্যাঙ্গুয়েজ, ভাষা এবং কাজের স্কিল, এই 3টা আমার দাবি সবার কাছে, কি বলো? জি জি, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। দেখা হবে ইনশাল্লাহ সফলতার মঞ্চে।